প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছে বুয়েটের শিক্ষার্থী আতিক খান। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং প্রতি সপ্তাহের মতো এবার আমরা মজার মজার সায়েন্স এক্সপেরিমেন্টস নিয়ে এসেছি। আমরা শুরুতেই কি এক্সপেরিমেন্ট দেখব? আমরা আজকে একটা ইলেকট্রনিক্স রোবট বানাইছি ছোট, দেখা যায় ওটা ইনসেক্টের মতো। হ্যাঁ, দেখতে এটা হচ্ছে আমরা চালাই দেখাই একটু, এবং হচ্ছে এরকম একটা কিছু আমরা বানানোর চেষ্টা করি। আচ্ছা, দেখো আমি যদি এখানে একটা 1.5 ভোল্টের ব্যাটারি ইউজ করি, জাস্ট ব্যাটারিটা যদি আমি এখানে লাগাই দিই তাহলে কিন্তু চালু হয়ে গেল এবং দেখো সুন্দরভাবে মুভ করে। অনেকটা পোকামাকড়কে টোকা দেওয়ার মতো। দেখো হচ্ছে সামনের দিকে আগায় যেতেছে। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে আমরা বানানোর চেষ্টা করব। আচ্ছা, একটু এখান সামনে থেকে দেখাই। এটা দেখে একটু সিম্পল মনে হলেও কি আসলে খুবই কমপ্লেক্স? আসলে এটা খুবই সিম্পল। এখানে শুধু আমি কি কি ইউজ করছি যদি একটু বলে নেই। আচ্ছা, এখানে আমার কাছে একটা মোটর ইউজ করছি, এটা 6 ভোল্টের একটা গিয়ার মোটর, এগুলো কিনতেই পাওয়া যায়। আর হচ্ছে একটা 1.5 ভোল্টের ব্যাটারি ইউজ করছি। ভোল্টেজটা একটু কম দেওয়ার কারণে এখানে আরপিএমটা একটু কম আছে। আচ্ছা, আর গিয়ার মোটর ইউজ করার বেশি কারণ হচ্ছে এখানে হচ্ছে আমার টর্কটা যাতে একটু বেশি পাই, কারণ এটাকে সামনের দিকে আগাইতে হবে, যাতে টর্কটা একটু বেশি পাই, এই কারণে হচ্ছে কি আমার এখানে গিয়ার মোটরটা ইউজ করা। তাহলে দেখো এই মোটরের সেটআপটা কিন্তু এইভাবেই কিনতে পাওয়া যায়, এই যে। আচ্ছা, তাহলে যারা বানাবে বাসায় দর্শকরা, তারা ইচ্ছা করলে জাস্ট মোটরের সেটআপটা এইভাবে কিনে আনতে পারে। তারপর হচ্ছে কি এটার মধ্যে আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো অ্যাড করব। তাহলে দেখো ফার্স্টে আমরা এখানে কি অ্যাড করছি যদি দেখাই। এখানে আমরা সামনের সাইডটা উঁচা রাখার জন্য একটা হচ্ছে গিয়ে আইসক্রিমের স্ট্র বলতে পারো, এরকম একটা স্পুন ইউজ করছি আইসক্রিমের। তাহলে এখানে দেখো আমার কাছে আইসক্রিমের স্পুন আছে, এটাকে আমি কেটে যে সামনের অংশটা এখানটাতে ফিক্স করে দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা অংশ কেটে রাখছি, এটাকে যদি আমি এখানে ফিক্স করে দিই তাহলে হচ্ছে আমার সামনের অংশটা তৈরি হয়। আচ্ছা, আর পিছনের অংশটা তৈরি করার জন্য আমার কি করতে হবে, এই যে আইসক্রিম স্পুনটাকে আমি কি করব, এতটুকু কেটে নিব, আর একটু ছোট করে, একটু ছোট করে কেটে নিব, এবং এই অংশটা আমি পিছনে এইভাবে করে ফিক্স করে দিব। এই পার্টটার মধ্যে আমরা এই জায়গায় হচ্ছে কি একটা আইসক্রিমের যে স্পুন আছে এটা কেটে নিচ্ছি, এটা আমরা এখানে অ্যাটাচ করব। আচ্ছা, আর পিছনে লেগগুলো বানানোর জন্য আমি হচ্ছে দুইটা কার্ডের মধ্যে একটা হচ্ছে গিয়ে ডাবল টেপ ইউজ করে এই স্ট্রাকচারটা বানাই নিচ্ছি। অলরাইট, তাহলে এটাকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি, যেহেতু আমার পুরোটা লাগবে না, দুই পাশে দুইটা লাগবে। তাহলে একটা লেগকে আমি এখানে অ্যাটাচ করব, ঠিক আছে। তাহলে অ্যাটাচ করার জন্য একটু রাউন্ড করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই জায়গায় অ্যাটাচ করার জন্য আমাদের হচ্ছে এখানে একটা ছিদ্র করা লাগবে। তাহলে ছিদ্র করার জন্য আমি একটা টুইজার নিয়ে নিচ্ছি, এখানটাতে ছিদ্র করব। একটু বড় করে যেন বড় করে ছিদ্র করতে হবে, যাতে হচ্ছে কি আমাদের ঠিকভাবে ঢুকতে পারে আমাদের এই লেগটা। আর একটু বড় করতে হবে, আই থিংক সো। আচ্ছা, খানিকটা বড় হইছে, তাহলে কিন্তু আমরা এটাকে মোটামুটি ঢুকাই ফেলতে পারলাম, নিয়েছি। ঠিক আছে। তাহলে এই সেম ভাবে আমাদের এই পাশটার মধ্যেও একটা লেগ অ্যাড করা লাগবে, তাহলে আমি এটা ইউজ করতেছি। ওকে, এটাকে আমি এখানে ঢুকাই নিব, ঠিক আছে। টুইজার দিয়ে ছিদ্র করে ঢুকিয়ে নিচ্ছি। ছিদ্রটা বেশ বড় করেই করতে হবে। আচ্ছা, বেশ খানিকটা বড় কিন্তু হয়ে গেছে। জাস্ট এইবার এটাকেও এখানে অ্যাটাচ করে ফেলবো। অলরাইট, তাহলে এটাও কিন্তু আমার এখানে অ্যাটাচ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, একটু সমান করার জন্য আমি একটু হালকা একটু কেটে নেই এটা। আচ্ছা, হালকা একটু গোল করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দুইটা কিন্তু মোটামুটি ইকুয়াল সাইজের হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এখানে একটু জাস্ট গ্লু গান দিয়ে একটু পোক্ত করে নেব দুইটাকে, হ্যাঁ, যাতে আমাদের এই দুটো সবসময় এরকম থাকে। অলরাইট, তাহলে এখানে আমি একটু গ্লু গান ইউজ করতেছি। এই অংশটা সিল করে দিলাম। এবার এই পাশের অংশটা আবার গ্লু গান দিয়ে আমি সেম
একটু ঠান্ডা হয়ে গেলে আমাদের কিন্তু এই জায়গাটা অ্যাটাচ হয়ে যাবে। তাহলে এইবার আমাদের সামনের যে হেডটা, এই হেডটা অ্যাটাচ করার পালা। আচ্ছা, এই হেডটা আমরা এইখানটাতে অ্যাটাচ করব। সিমিলারলি হট গ্লু গান দিয়ে আটকে নিব। এটাও আমরা গ্লু গান ইউজ করব। আটকায় না এখনো, এই জায়গাটা একটু পোক্ত হইতে হবে। আমি যদি পিছনের সাইডটাতে দেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে পিছনের সাইডটা দিলে আমার পুরো মোটরটাই জ্যাম হয়ে যেতে পারে, একটু টাইম লাগবে জিনিসটা ইয়া হইতে। ওকে, আমি এতক্ষণে এইটাকে আটকাই নেই। আচ্ছা, তাহলে এখানটাতে হালকা একটু গ্লু গান লাগিয়ে নিচ্ছি, এখানটাতে হালকা একটু গ্লু লাগিয়ে নিচ্ছি। এবার জাস্ট এইটাকে যদি আমি এখানে সেট করে দিই তাহলেই হয়ে যাচ্ছে। হয়ে গেছে। তাহলে এটা যদি একটু ঠান্ডা হয় তাহলে কিন্তু আমাদের তাহলে আমরা মেকানিজমটা দেখতে পাই যে মোটামুটি রোবটটা কিভাবে কাজ করছে। মেকানিজমটা মোটামুটি আমাদের হয়ে গেছে। এছাড়া আমাদের খুব সুন্দর ব্যাটারির জন্য একটা স্পেস লাগাতে হবে। এখন জাস্ট আমরা এখানে একটা ব্যাটারির জন্য একটা স্পেস আচ্ছা। লাগাবো, তাহলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে ব্যাটারি স্পেসটা লাগানোর জন্য আমরা এই যে এটাকে ইউজ করব। এইখানটাতে এইভাবে আমরা এই জায়গাটায় ব্যাটারি লাগাবো। আচ্ছা, এটাকে আমরা চাইলে ডাবল সাইডেড টেপ দিয়েও কিন্তু আটকাতে এটা জাস্ট পারি। আমরা ডাবল সাইডের টেপ দিয়ে আটকাই দিব। এখানে আচ্ছা। ডাবল সাইডের টেপ আছে, যদি এটাকে একটু রাখার চেষ্টা করি। আচ্ছা, আমরা ডাবল সাইডেড টেপ কেটে নিয়ে নিলাম। এখান থেকেও বের করে নেওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ওকে, উপরের পিলটা ছিঁড়ে নিলাম। এবার আমরা এইভাবে এটাকে আটকাই দিলাম। ওকে, লেগগুলা মুভ করতে পারবে ঠিকভাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একবার দেখি আমাদের রোটেশনটা ঠিক আছে নাকি। আমরা আগে ব্যাটারিটা একটু লাগাই। আচ্ছা, এটা লাগাই নিলাম। আমাদের এই ওয়াইজ রোটেশন করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ঠিকভাবে রোটেশনটা আমাদের দিচ্ছে। এবার এটাকে আমরা একসাথে অ্যাটাচ করে নিব। এবার আমরা জাস্ট এই কানেকশনগুলো যদি দিয়ে দিই তাহলেই হয়ে যাচ্ছে। এটাকে এখানে কানেকশন দিতে হবে, এটাকে এখানে কানেকশন দিতে হবে। আচ্ছা, কানেকশনটা দেওয়ার জন্য আমি এখানে জাস্ট তারটাকে একটু পেঁচিয়ে নেই। ব্যাটারিটা খুলে নিব, আগে এটা কানেক্ট করি। একটু পেঁচিয়ে নিলে ভালো হয়। এইবার খুব ইজিলি কানেক্ট করা যাবে। আমরা একটা কানেকশন দিয়ে দিচ্ছি, আর আরেকটা সাইড একটা কানেকশন দিয়ে দিচ্ছি। এখন আরেকটা সাইড দিব, ব্যাটারি একটু খুলে নিচ্ছি। এই সাইডটাও কানেক্ট হয়ে গেল। এবার আমি ব্যাটারিটাকে লাগাই নিচ্ছি। আচ্ছা,
আমরা কিন্তু দেখছি অলরেডি লেগের মুভমেন্টগুলো স্টার্ট হয়ে গিয়েছে। ওকে, এখানে হচ্ছে কি আমরা একটু লেগটা ছোট করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে কি আমাদেরটা উল্টায় যাচ্ছিল, কারণ লেগটা বড় হওয়ার কারণে হালকা ছোট করে নিচ্ছি। এবার হচ্ছে কি আমরা ব্যাটারিটা অ্যাটাচ করে দিই। ওকে, এই দেখো আমাদের কিন্তু হয়ে গেল। ওয়াও, এটার আরো স্পিডটা বেশি। আমরা কি কারণ হচ্ছে দুইটাকে কি একসাথে চালু করে দেখবো তাহলে? হ্যাঁ, দুইটা দুই পাশ থেকে চালু হ্যাঁ। করে দেখি, চলো। ওকে ওকে, সেটা যদি আমি এই সাইড থেকে ছাড়ি, এটা একটু এইদিকে ঘুরে যাবে, কারণ এই পাশের লেগটা একটু ছোট হয়েছে। আচ্ছা এই তো, ওয়াও, দেখো তো মারামারি করে শুরু হয়ে গেছে। ওয়াও, খুবই কিউট সাইজে এবং দেখতে ছোট ছোট দুটো বাঘের মতো। এত চমৎকার একটা বাঘ রোবট দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ ভাইয়া। এবার মনে হচ্ছে খুবই কালারফুল একটা এক্সপেরিমেন্ট দেখবো, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এইখানে মূলত দেখো আমি কিছু মার্বেল রাখছি এবং কিছু কয়েন রাখছি। এখানে মূলত আমরা কনজারভেশন অফ মোমেন্টাম বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম কি বলে আমাদের একটু যদি আমি দর্শকদের জন্য ফার্স্টে বলি। কনজারভেশন মোমেন্টাম বোঝার আগে আমাদের মোমেন্টামটা সম্বন্ধে একটু জানতে হবে। মোমেন্টাম মানে খুবই সিম্পল ভাষায় যদি বলি, ম্যাচ টাইম ভেলোসিটি। আচ্ছা, যে কোনো একটা অবজেক্টের ম্যাচের সাথে তার ভেলোসিটিকে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমি তার মোমেন্টামটা পেয়ে যাই। ওকে, তাহলে দেখো আমার কাছে এখানে টোটাল 5টা কয়েন আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটা কয়েনকে এই পাশে নিয়ে গেলাম। ওকে, তাহলে এখন আমি যদি বলি এই 4টা কয়েনের ভেলোসিটি কত? 0 0, যেহেতু স্থির আছে। এবং এই কয়েনটারও ভেলোসিটি কত? 0 0, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই অবস্থায় 0 আছে। এখন আমি কি করব? এই কয়েনটাকে একটা নির্দিষ্ট ভেলোসিটি দিব। আচ্ছা, ধরা করো একে আমি 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিলাম। ওকে, তাহলে এটা যখন এই দিক বরাবর আগায় যাচ্ছে, তখন আমাদের টোটাল মোমেন্টাম কত? চলো আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি। ওকে, এটা যখন এই বরাবর আগায় যাচ্ছে, তখন এটার ভেলোসিটি কত? 0। কিন্তু এইটার ভেলোসিটি কিন্তু 5। তাহলে এইটার ভর যদি 1 গ্রাম হয়, তাহলে আমি বলতে পারবো কি এইটার টোটাল মোমেন্টাম হচ্ছে 1 গ্রাম 1 × 5, তাহলে হচ্ছে 5 গ্রাম মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে সংঘর্ষের আগে আমার মোমেন্টামটা কত? 5 গ্রাম মিটার পার সেকেন্ড। এইবার আমরা দেখব সংঘর্ষের পরেও ওর সেম মোমেন্টামটাই থাকবে। এইটাই কিন্তু মূলত কনজারভেশন অফ মোমেন্টাম। মানে কি, সংঘর্ষের আগে আমাদের যেই পরিমাণ মোমেন্টাম ছিল, সংঘর্ষের পরেও সেম পরিমাণ মোমেন্টাম থাকবে। সংঘর্ষের আগে যে মোমেন্টামটা ছিল, একটা কোলাইশন হওয়ার পরে সেম মোমেন্টামই থাকবে, কোনো চেঞ্জ হবে না। চলো দেখি। তাহলে ফার্স্টে আমি এটাকে ধরা করো 5 মিটার পার সেকেন্ড বেগে থ্রো করতেছি, ঠিক আছে? তাহলে যখনই আমি থ্রো করব, তুমি দেখবে এখান থেকে একটা বের হয়ে আসছে। আচ্ছা, দেখছো? হ্যাঁ, যখনই থ্রো করলাম এখান থেকে একটা বের হয়ে আসছে। কারণ কি? কারণ এইটার মোমেন্টাম কিন্তু 0 হয়ে গেছে সাথে সাথে, এবং এই সামনেরটার সংঘর্ষের পরে মোমেন্টাম হয়ে গেছে 5 গ্রাম মিটার পার সেকেন্ড। এইবার দেখো আমি কি করতেছি, দুইটাকে নিয়ে নিতেছি, তাই না? আচ্ছা, তাহলে দুইটাকে যদি একসাথে মারি, তাহলে মোমেন্টাম কত হবে? এইটার জন্য 5 গ্রাম মিটার পার সেকেন্ড এবং এইটার জন্য 5 গ্রাম মিটার পার সেকেন্ড, তাহলে টোটাল কত? 10 গ্রাম মিটার পার সেকেন্ড না? আচ্ছা, তাহলে এইবার যদি এই দুইটাকে মারি আমি, তাহলে দেখো এখান থেকে কিন্তু দুইটাই বের হবে। হ্যাঁ, ট্রাই করি। ওকে, এই দেখো এবার কিন্তু দুইটাই বের হয়েছে। কারণ কি, যেহেতু আমার এখানে দুইটা 0 হয়ে গেছে, তাহলে এখান থেকে আমার কি 10 হইতে হবে। মোমেন্টামটা 10 গ্রাম মিটার পার সেকেন্ড, এই কারণে এখান থেকে আমার দুইটা কয়েন বের হয়ে গেছে। কিন্তু এবার যদি আমরা এখান থেকে 3টা রাখি, এখান থেকে 2টা রাখি, তাহলে কিন্তু একটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, দেখো তাই না? তাও কিন্তু খুব সিম্পল ভাবেই হবে। দেখো এখানে ধরো আমি 3টা রাখলাম, তাহলে এবার মারলে কি হবে? এইবার মারলে এইখান থেকে এইখানে যাবে এবং এইখান থেকে 3টা বের হয়ে আসবে। এই দুইটা এখানে পড়ে থাকবে। দেখো একবার ট্রাই করি আমরা। 3টাই বের হবে, দেখো। ওকে, দেখছো? তাহলে এই পাশে দুইটা এখানে স্থির হয়ে আছে এবং এই 3টাই বের হয়ে গেছে। আচ্ছা, এইবার তোমাকে যদি একটা কোশ্চেন করি, যে ইকুয়েশনের দুই সাইডে কিন্তু অলওয়েজ সেমই থাকছে নো ম্যাটার হোয়াট। হ্যাঁ, তার মানে এটাকেই বলছি আমরা কনজারভেশন অফ মোমেন্টাম। তার মানে আমাদের আগে যেটুকু মোমেন্টাম ছিল, পরেও কি সেম পরিমাণ মোমেন্টাম থাকতেছে। আচ্ছা, এইবার তোমাকে যদি আমি একটা কোশ্চেন করি, সেইটা হচ্ছে, ধরা করো আমি এইখানে সবগুলা সমান সমান ভরের বস্তু না নিয়ে চেঞ্জ করে করে নিলাম। ধরা করো আমি এবার মার্বেল দিয়ে এক্সপেরিমেন্টটা করতে চাই। তাহলে মার্বেল দিয়ে করার ক্ষেত্রে ধরা করো আমার এখানে 3টা মার্বেল আমি রাখলাম। আচ্ছা, এইবার আমি যদি সেম টাইপের মার্বেল নেই, ধরা করো এটার বদলে আমি এটা নিচ্ছি,
তাহলে এইখানেও কি যদি আমি একটা থেকে মারি কি একটাই বের হবে না? যদি আমি ট্রাই করি, দেখো একটা মারলাম, হ্যাঁ একটাই বের হয়েছে। আচ্ছা, এইবার আমাকে বলো তো, যদি আমি একটা বড় মার্বেল দিয়ে মারি তাহলে কি একটাই বের হবে নাকি এর থেকে বেশি বড় হবে নাকি কম বের এর হবে? থেকে বেশি বের হওয়া তো উচিত, কারণ কি দেখো, যেহেতু ম্যাথে একটা ডিফারেন্স আছে। ম্যাসের যদি এটা 2 গ্রাম হয় তাহলে এটা একটাই কিন্তু যদি আমি 5 মিটার পার সেকেন্ড বেগে মারি তাহলে এটার একলাই কিন্তু মোমেন্টাম হয়ে গেল আমার কত 10 গ্রাম পার Exactly. মিটার পার সেকেন্ড। তাহলে এইখান থেকে যদি আমি এটাকে মারি দেখবো আমি এখান থেকে কিছু সংখ্যক বের হয়ে গেছে। 3টা মার্বেল আছে এবং একটা বড় মার্বেল দিয়ে আমি মারার চেষ্টা করলাম, তাহলে কিন্তু দেখো এইটার মোমেন্টামটা কিন্তু বেশি হবে না। তাহলে এটা একটাই কিন্তু আমার দেখবা এখান থেকে 2টা বা 3টা মার্বেলকে সরাই ফেলতে পারবো। যদি আমি ট্রাই করি, এই দেখো একলাই কিন্তু আমার কি করতে পারলো 3টা মার্বেলকে সরাই ফেলতে পারলো। তার মানে কনজারভেশন অফ মোমেন্টাম বস্তুর ভেলোসিটি এবং মাস দুইটার উপরে কিন্তু ডিপেন্ড করে। আচ্ছা, এইবার যদি আমরা এই একই কাজটাই চিন্তা করি যে 2টা বড় মার্বেলকে এবার আমরা সামনে দিব এবং একটা হচ্ছে কি ছোট দিয়ে আমরা আঘাত করার চেষ্টা করব, দেখি কি হয়। ওকে, এবার আমি একটা দিয়ে ট্রাই করি। ওকে, দেখো এই একটা দিয়ে আমি ট্রাই করলাম, তাও কিন্তু এখান থেকে দেখো একটা বের হয়ে আসলো। হ্যাঁ একটা বের হয়ে আসলো, এটার ম্যাসটা বেশি, কিন্তু দেখবা আমি এটাকে যেই ভেলোসিটিতে মারছি এটা এর থেকে অনেক কম ভেলোসিটিতে বের হয়ে আসছে। আবার দেখাই, আমার জিনিসটা এইভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, দেখছো মারলাম খুব জোরে কিন্তু এটা বের হয়ে আসলো কি বলো তো, খুবই খুবই slow। স্লো। তার মানে মোমেন্টাম কিন্তু অলওয়েজই কনজার্ভ হইতেছে। আমি যদি 2টা দিয়ে মারি তাহলে দেখি কি হয়। এই দেখো এবার কিন্তু 2টাই বের হয়ে গেছে। তাহলে প্রথমটার ভেলোসিটি একটু জোরে ছিল, এর পরেরটার ভেলোসিটি একটু কম ছিল। তার মানে মোমেন্টাম কিন্তু প্রথমে এবং শেষে অলওয়েজই আমাদের কনজার্ভ সেম থাকছে। ভাইয়া তুমি এত সুন্দর করে আমাদেরকে এত ইন্টারেস্টিং কম্বিনেশন দিয়ে কনজারভেশন অফ মোমেন্টাম দেখালে তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। আজকে তাহলে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।